আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মূলত আজকে তোমাদের আমি দেখাবো ক্যালকুলেটর হ্যাক্সের কিছু টাইপ। এটা মূলত তোমরা চোরামি বললেও পারো, কারণ কি আমার মতো যারা মান মনে রাখতে পারো না, বা বিভিন্ন মান, বিভিন্ন কনস্ট্যান্ট বা বিভিন্ন তাপমাত্রা থেকে, মনে করো ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন, বা বিভিন্ন মান সেভ করে রাখা, তোমরা অনেকেই এগুলো মনে রাখতে পারো না। বিভিন্ন মান সেভ করার ক্যালকুলেটরে কিছু হ্যাক্স আছে, তারপর মান কনভার্সনের কিছু হ্যাক্স আছে, তারপর মনে করো এই জায়গায় কিছু কনস্ট্যান্টের হ্যাক্স আছে। মানে এই কনস্ট্যান্টগুলো তোমরা এই জায়গায় দেখো, ক্যালকুলেটার যদি অপর সাইডটা তোমরা দেখো, এই জায়গায় দেখছো, এই জায়গায় দেখা যাচ্ছে সায়েন্টিফিক কনস্ট্যান্ট, কিছু কনস্ট্যান্টের মান, যেমন এপসাইলন নট, এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক, এই এটিএম মানে অ্যাটমসফিয়ার, বিভিন্ন মান আছে। তারপর এই যে ইউনিট কনভার্সন, এইগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তিনটা টাইপ নিয়ে মূলত আলোচনা করব আজকে তোমাদের সাথে। নাম্বার 1 যে টাইপটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো তোমরা মান কিভাবে সেভ করে রাখবা। মনে করো আমি তোমাদের দেখাচ্ছি, মনে করো এই 55 যে মানটা, তোমরা ইকুয়াল দিয়া তারপর শিফটে ক্লিক করবা, তারপর আরসিএল, এই জায়গায় একটা দেখা যাচ্ছে, এই যে আরসিএলে ক্লিক করবা। ক্লিক করে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে এই যে এ দেখা যাচ্ছে, এর ভিতরে ক্লিক করে রাখবো, এই যে অ্যান্সার এ শেষ। তারপরে মনে করি ক্যালকুলেটর আমি অফ করে দিই, এই ক্যালকুলেটর অন করলাম না আমি, এই দেখো আমি আলফা আলফা এ আনলাম, এর ভিতরে নেই, ক্লিক করলাম, কত 55, মানটা সেভ হয়ে গেল। এভাবে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই, এফ, এক্স ওয়াই এম, এই যে এক্স ওয়াই এম বিভিন্ন মান আছে। যেমন এর ভিতরে একটা তুমি মান সেভ করে রাখলাম, অনেক বড় একটা মান, মনে করো এই 5555 6 7 এরকম একটা মান, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় মানে মান হিসেবে আমাদের দরকার। তো এই মানটা আমরা মনে রাখতে পারি না। মনে করো বিভিন্ন বড় বড় মান আছে, যে মানগুলা আমরা মনে রাখতে পারি না। যেমন পৃথিবীর ব্যাসার্ধ, মনে করো 6400 কিলোমিটার গুণ 1000 কত হলো, এটা মিটার। এই মিটারটা আমরা মনে রাখতে পারি না। আমরা সেভ করে কীভাবে রাখবো, শিফট আরসিএল দেওয়ার পর আমরা বি এর ভিতরে মানটা রাখলাম। এখন আমরা আলফা দেওয়ার পর বি দেওয়ার পরে ইকুয়াল দিলাম 6000 6.4 × 10⁵, মানে 6400 কিলোমিটার, বা একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, বা এই 64 লক্ষ, যে মানটা আমরা সেভ করে রাখলাম। এভাবে বিভিন্ন মান তোমরা সেভ করে রাখতে পারো, এ বি সি ডি ই এফ, তারপর এক্স ওয়াই এম, এই জিনিসগুলোর ভিতরে তোমরা অনেক মান সেভ করে রাখতে পারো। এই হলো একটা টাইপ। দ্বিতীয় যে টাইপ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, বিভিন্ন যে ইউনিটগুলো কি, এই জায়গায় তোমরা যে ক্যালকুলেটরের পিছনের ব্যাক কভারটা অন করলে তোমরা দেখতে পাবা সায়েন্টিফিক কনস্ট্যান্স। এই জায়গায় তোমরা দেখবা আলফার মান, তারপর জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মান, এপসাইলন নটের মান, তারপর বাতাসের যে এটিএম, এই যে অ্যাটমসফিয়ার প্রেশার, এই যে মানটা আমি তোমাদের যদি দেখাই একবার, এই দেখো শিফট, আমরা কিভাবে দেখব, শিফট 7, এই জায়গায় লেখা আছে, এই দেখো এই জায়গায় লেখা আছে শিফট 7 কনস্ট্যান্ট, 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত, মানে 40টা কনস্ট্যান্টের মান এখানে দেওয়া আছে। তা শিফট 7 দেওয়ার পর আমরা কত দিব, 40, এই 101 325 প্যাসকেল। চাপ কত বাতাসের, 101 325 প্যাসকেল। ঠিক আছে, 1 থেকে 40 পর্যন্ত এই একটা টাইপ। দ্বিতীয় যে আরেকটা টাইপ এই জায়গায় আছে, ইউনিট কনভার্সন। যেমন তোমাদের আমি যদি দেখাই, এই যে 37 38 39 40, এই যে জায়গায় যেগুলো আছে, ধরো এই ফারেনহাইট থেকে সেলসিয়াস, আবার সেলসিয়াস ফারেনহাইট, জুল, ক্যালোরি, বিভিন্ন মানগুলো আমি তোমাদের যদি দেখাই, এই দেখো কত, এই জায়গায় আমাদের লেখা আছে, এই দেখো শিফট 8, তারপর কনভার্সন। তো আমি যদি দিই শিফট এই 8,
8 দেওয়ার পর এখন আমরা কত দিব, এই জায়গায় যদি 37 দিই 37, এখানে কী লেখা আসলো FC, মানে কি ফারেনহাইট সেলসিয়াস। আমরা যদি দেই মনে করো ধরলাম আমরা ফারেনহাইটের এই জায়গায় নিব 200 ফারেনহাইট, তারপর আমরা কেলভিনে মানে সেলসিয়াসে নিব, সেলসিয়াসে নিয়ে ক্লিক দিব, কত 200 ফারেনহাইটে কত সেলসিয়াস 93.33 বা 93.33। এভাবে তোমরা যদি এই জায়গায় কি আছে জুল থেকে ক্যালোরি যদি তোমরা দেখো, আমি যদি এই জায়গায় যাই শিফট 8 দেওয়ার পর কত, এই জায়গায় কত ছিল 39 দেই, 39 দেওয়ার পর এই চলে আসছে কত জুল ক্যালোরি, আমরা জুলে দেই মনে করো 10 জুল, 10 জুলে কত ক্যালোরি, ইকুয়ালে দিলাম কত 10 জুলে কত ক্যালোরি 2.38 ক্যালোরি। আবার মনে করো শিফট 8 যদি ক্যালোরি থেকে জুলে যাই 40 ক্যালোরি থেকে জুল, আমরা যদি 10 ক্যালোরি দেই 10 ক্যালোরি কত 41.858। আমরা জানি যে আমরা কি জানি, যেমন এই জায়গায় 1 ক্যালোরি ইকুয়াল টু কত 4.2 জুল, সাধারণত আমরা যেটা জানি। তাহলে 10 ক্যালোরি কত 42 জুল। এই জায়গায় মানের কিছু হেরফের আছে, কারণ কি 1 ক্যালোরি মূলত আমরা 4.2 জুল ধরি, কিন্তু আসলে এই জায়গায় 4.185 জুল থাকে, 10 দিয়ে গুণ দিলে 41.85 জুল হয়। ঠিক আছে, তো এভাবে তোমরা বিভিন্ন এই যে অনেকগুলা কত 1 থেকে 40 পর্যন্ত এই যে কনভার্সন, ইউনিটের কনভার্সন, এই যে ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চি, ফুট থেকে মিটার, মিটার থেকে ফুট, বিভিন্ন কনভার্সন তোমরা করতে পারো 1 থেকে 40টি। তোমরা যদি ক্যালকুলেটরের পিছনে, এই ক্যালকুলেটর কত ক্যালকুলেটর, এটা হলো FX 99 অন ES প্লাস। মূলত মোটামুটি স্টুডেন্টরা বা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ক্যালকুলেটরটাই ব্যবহার করে। তো তোমরা যারা আসো এই ক্যালকুলেটরটা ব্যবহার করো, বা আমার দেখা মতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই ক্যালকুলেটর ব্যবহার করে। তো তোমরা এগুলো অনেকে জানতা না, তোমাদের কাছে ভিডিওটা আমি করলাম কারণ তোমরা উপকৃত হতে পারবা, বা আমার মতো যারা মান মনে রাখতে পারো না তাদের ভিডিওটা দেখে একটু উপকার হবে। তো ভাইয়েরা ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।